তো পাওয়ার পয়েন্টে ডাউনলোড করার জন্য এখান থেকে আপনার এই যে 3 ডট আইকন আছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা শেয়ার অপশন আছে। তো ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। তো আজকের ভিডিওতে থাকছে যে কিভাবে আপনারা প্রফেশনালি প্রেজেন্টেশন মেক করবেন। তো প্রেজেন্টেশন বানানোর জন্য আমরা যে ওয়েবসাইটটি ইউজ করব, তো ওয়েবসাইটটির নাম হচ্ছে ক্যানভা। তো ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা গিয়ে কাজ করতে পারবেন। তো ওয়েবসাইটটিতে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো ওয়েবসাইটটিতে আপনারা লগ ইন করবেন একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে দেখেন আমি সাইন আউট করছি। তো এখানে ইমেইল একটি অ্যাকাউন্ট দিবেন আপনি, দিয়ে এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে এখান থেকে স্কিপ করে দিই আমি এটা। তো এখানে আপনাদেরকে প্রেজেন্টেশন বানানোর জন্য ওই প্রেজেন্টেশনের যে অপশন সেটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখেন নিচে প্রেজেন্টেশনের যে অপশনগুলো কয়েকটা চলে আসছে। তো এখানে হচ্ছে মোবাইল ফার্স্ট প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে প্রেজেন্টেশন 4:3। তো এখান থেকে আমি প্রেজেন্টেশনে ক্লিক করব, যেটা হচ্ছে 1920x1080 পিক্সেলের। তো এটাতে ক্লিক করি। তো ক্লিক করলেই দেখেন আমাকে সাজেস্ট করছে কতগুলা, মানে ওদের যে প্রেজেন্টেশনের স্লাইড সেগুলা। তো এখান থেকে আপনি চুজ করে নেবেন যে কোনটা আপনি ইউজ করবেন। তো এখানে অনেকগুলো থিম আছে, যেগুলো হচ্ছে সবগুলো ফ্রি। আর সাইডে যখন প্রো লেখা থাকবে তখন আপনি বুঝবেন যে সেটা হচ্ছে কিনতে হবে, মানে আনলক করার জন্য আপনার আপগ্রেড করতে হবে। তো এখানে আপনি অনেক ধরনের পাবেন প্রেজেন্টেশনের, দেখেন আসছে। তো যারা প্রফেশনালি প্রেজেন্টেশন যা মেক করতে চান, তো তারা এখানে আপনি আপনাদের প্রেজেন্টেশন মেক করতে পারবেন। তো আমি একটিতে কাজ করে দেখাই। তো এটাই প্রেস করি, তো এটা অ্যাপ্লাই অল 30 দিই। তো দেখেন এটা সবগুলাই চলে আসছে, 13টা পেজ চলে আসছে। তো এখানে আপনি দেখেন ক্রসহেয়ার নিয়ে গেলে আপনি এগুলো চেঞ্জ করতে পারতেছেন। তো এখানে চাইলে আপনি ইমেজটা আপনার চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা চেঞ্জ করার জন্য আপনার এই যে এখানে এলিমেন্ট আছে, তারপরে আপলোড আছে। তো আপলোডে যাওয়ার পরে চাইলে আপনি, যেমন আমার এই ইমেজটা আমি এখান থেকে ক্লিক করে মনে করেন এটা ডিলিট করে দিই। এখান থেকে ডিলিটে প্রেস করে ডিলিট ইমেজে ক্লিক করলে আপনার এটা ডিলিট হবে, কিন্তু ফ্রেমটা থাকবে। তো ফ্রেমটাতে আপনি আপনার ইমেজটা সুন্দর করে টান দিয়ে নিয়ে বসাই দিবেন। তো বসাইলে দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। আর এখানে চাইলে আপনি ডাবল ক্লিক করে লেখাটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে হ্যালো, এখানে ডাবল ক্লিক করলে আপনার লেখাটা চেঞ্জ হবে। তো দেখেন সবগুলাতে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি চাইলে নড়াচড়া করতে পারবেন। তো এটা এইভাবেই থাক, আপনি সবগুলা জিনিসই আপনি চেঞ্জ করতে পারবেন। তো চাইলে এই যে এইটাও চেঞ্জ করতে পারবেন, তো এটাও নড়াচড়া করা যায়। তো নেক্সটের যে প্লেসটা, তো নেক্সটের প্লেসে আসার পরে আপনি এখানে আপনার যে লেখাটা সেটা দিবেন। তো এখানে আপনি চেঞ্জ করে নেবেন। তো এখানে আপনার ছবিটা দিতে পারবেন, আর অ্যাবাউট মিতে আপনি আপনার সম্পর্কে লিখতে পারবেন। তো গেট টু নো মি, তো মানে আপনার প্রেজেন্টেশন বানাতে যা যা লাগে এখানে সবই আছে। তো আপনি এগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু 13টা স্লাইড, চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন। তো অ্যাড করে আপনার এখান থেকে আপনি নিজের মতো করে কোনো একটা বানাতে পারেন। আর এখানে যে ইমেজ লেখাগুলো, তো এগুলো আপনি চাইলে এগুলোতে অ্যানিমেশন দিতে পারবেন। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে নিচে উপরে অ্যানিমেশন অপশন আছে। তো দেখেন এগুলোতে গেলে এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, কিভাবে দিবেন আপনি। তো এগুলোর উপরে মাউস নিয়ে গেলেই দেখেন দেখাচ্ছে, মানে প্রিভিউটা দেখাচ্ছে। তো এটা আপনার মতো আপনি করে নেবেন। তো আমি নান দিয়ে রাখছি। আর ইফেক্টে দেখেন লেখাটা একটু মোটা হবে, সাইড কালার হবে
এটা দেখেন এটা কেমন আসে। তো এটা তো আপনি চাইলে এখানে ইফেক্ট স্টাইলও সেট করতে পারবেন, ইফেক্টও সেট করতে পারবেন। তো এটার মাধ্যমে লেটারের যে স্পেসিং সেটা বাড়াতে পারবেন, আর লাইন স্পেসিং মানে লাইনের মাঝখানে যে দূরত্বটা সেটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এটা আমি ইনিশিয়ালটা দিয়ে রাখছি। তো এখান থেকে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, এখানে চাইলে অডিও অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি দেখাচ্ছি না। তো এখান থেকে এগুলো আপনার মতো করে আপনি চেঞ্জ করে নেবেন, আপনার যেমন সুবিধা। তো চেঞ্জ করার পরে এখান থেকে আপনি এটা প্রেজেন্টটা ডাউনলোড করবেন কিভাবে। তো এটা ডাউনলোড করার জন্য এই যে উপরে ডাউনলোডের অপশন আছে, তো এটাতে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে তো এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে নিচে দেখেন এই যে ডাউনলোডের বাটনটা সেটা চলে আসছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এটা কেটে দিই আমি। তো এখানে দেখেন এই যে সোর্স এডিটেক ডট পিডিএফ, তো এটা পিডিএফ আকারে ডাউনলোড হচ্ছে। তো এটা আমি ওপেন করি। তো দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর এখান থেকে ডাউনলোডে গিয়ে আপনি এখান থেকে চাচ্ছেন যে না পিডিএফ না, আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করবেন। তো MP4 ভিডিওতে ক্লিক করে ডাউনলোডে দিলে আপনার এটা ভিডিও আকারে ডাউনলোড হবে। তো দেখেন ডাউনলোড হচ্ছে। তো এটা আপনি চাচ্ছেন যে আপনি এটা পাওয়ার পয়েন্টে ডাউনলোড করবেন। তো পাওয়ার পয়েন্টে ডাউনলোড করার জন্য এখান থেকে আপনার এই যে 3 ডট আইকন আছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা শেয়ার অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে দেখেন PPTX নামে আপনার যে ফাইলটা সেটা ডাউনলোড হবে। তো দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্রেজেন্টেশন মানে PPTX, যেটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে ওপেন হবে। তাহলে আপনি এখান থেকে PDF নামাতে পারবেন, ভিডিও নামাতে পারবেন এবং পাওয়ার পয়েন্ট আকারও নামাতে পারবেন। তো এটা ডাবল ক্লিক করে আমি ওপেন করি। তো এটা ক্রস করি। তো দেখেন ইনেবল এডিটিংয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন তো দেখেন এটা PPTX নামে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটা প্রেজেন্টেশন করতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার ক্লায়েন্টের সাথে আপনি এটা মানে শেয়ার করবেন কিংবা আপনাদের ক্লায়েন্টের কাছে আপনি এটা প্রেজেন্ট করবেন, তো এখান থেকে আপনি চাইলে প্রেজেন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখেন এই যে উপরে প্রেজেন্টের অপশন আছে, তো এটাতে ক্লিক করার পরে তো দেখেন এখানে আপনি কেমন চান, অটো প্লে হবে নাকি আপনি নিজে দেখাবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ডই থাক। তো এটা প্রেজেন্টে ক্লিক করলে দেখেন আপনার যে এটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার যে প্রেজেন্টেশন সেটা দিতে পারবেন। তো এটা আমি স্কেপে ক্লিক করি। তো এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন। তো আপনি একটা ইমেল দিয়ে আপনি এটা এডিট করে আপনি শেয়ার করে দিতে পারবেন। শেয়ার করলে আপনার ফ্রেন্ড আপনার লিঙ্কে ক্লিক করে আপনার এটা দেখতে পারবে। তো ক্যানভাতে এখানে অনেকগুলো অপশন আছে, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ভিডিও। এখানে আপনি ভিডিও বানাতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আপনাদের ভিডিও এডিট করবেন কিংবা আপনারা আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো মেক করবেন এবং কিভাবে আপনারা এখানে ভিডিও এডিট করবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।